ননদিনী দেবে ননদিনী দেবে তো আমরা দেব এখন বাড়িতে আছে বেশ বাড়ির মধ্যে যদি একটি ননদিনী থাকে না না কি মজা গরমকালেও মজা পরিয়ে দেবেন ক্ষমা করবেন সে যাই হোক এই ভর দুপুরবেলা আমার নাম ধরে ডাকাডাকি করছে বলে একটু খেয়ে দে নাকে তো আর সরষা তেল নেওয়া যায় না যা ভেজাল পড়েছে তাই বলে একটু নাক ডেকে ঘুমাবো কোন হত ছাড়ে মুখ পুড়িয়ে এসে জটিলে ভাই আমার নাম ধরে কেটা নাম ধরে কেটা কমরটা শেষ হয়েছে কেল আলো কেল ভালো আছো না না তোমার মুখ পুড়িনি তোমার শরীরটা এত লোহার মতো শক্ত মোর শরীর লোহার মতো শক্ত বয়স হলে কি লোহার মতো শক্ত হয়ে যায় ও দিদি দেখো আমার ঘরে পাখা নাই তোমাকে যে ঘাম দিচ্ছে তোমার অবস্থা চলি তোর ঘরে পাখা নাই তো কি আছে কারেন্টের বিল দিতে পারবো না তুই কারেন্টের বিল দিতে পারবি ওই জন্য কেন একটা হুক দিয়ে দিবি ও দিদি সেটা কিরকম তুলে সেটা বাকি আছে ভিতর গায়ে শর্ট করবে তারপর তোর কারেন্টের বিল আর আসবে আমার গায়ে শর্ট করবে আমি বলে রাখবো বাতাস খাওয়ার জন্য এখন উঠে বল আচ্ছা দাঁড়াও না একটু বুঝছি কত কষ্ট করে তুমি ভালো আছো আর ভালো থাকবো কাই না কত রাস্তা রোদ্রে হেঁটে এসেছি একটা বুসার ব্যবস্থা করে দে এভাবে বুসা যা বলি ও মাসি বলি মাসি গো কে রে আরে আমায় বুঝতে পারছ না কুটিলে আমি কুটিলে ভালো তুমি মাসি তুমি অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছো তোমাকে একটু বসার জায়গা করে দে একটু বসার জায়গা করে দে কেন দেখছি তো তোমার বয়স হয়ে গেছে প্রচুর হ্যাঁ একটু বসার জায়গা করে দে হ্যাঁ করে দে বলি ভাঙা বলি চেয়ারটা নিয়ে আয় তো ভাঙা চেয়ার ভালো চেয়ার থাকতে ভাঙা চেয়ার এই তুমি আমার সাথে একটু কথা বলো আমার মেয়ে কিন্তু তোমাকে ঠিক কথা বলেছে কেন ভাঙা চেয়ার বলেছে মানে ভাঙা চেয়ার আনতে বলেনি গো তাহলে কি গো আমার বাড়িতে আমরা তো কাজ করতে পারি না কাজের লোক রেখেছি গো তার নাম হচ্ছে ভাঙা নন তাই আমরা শর্টকাটে
বলেছি ভাঙ্গা, ওই ভাঙ্গাকে চেয়ার টানতে বলেছি। চেয়ারটা ভালো তো? ভালো ভালো। ও মা বলে যা বলে যা, বলে যাবো বলে যাবো। ও একটু শরবতের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ একটু শরবত হলে তো ভালো হয়। বেশ মাসে একটু অপেক্ষা করে আমি শরবত আনতে বলি। হ্যাঁ শরবত নিয়ে বলি মুতে শরবতটা নিয়ে আয় তো। বাবা রে তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তুই মুতিয়া শরবত দিবি, তার চেয়ে একটা বুদ্ধি কর, একটু নেবু নিজে দে, লেবেন কি হবে মুতিয়া মর। আরো মাসি তোমার এটা বুঝার ভুল। কি বুঝার ভুল? আমাদের বাড়িতে যে কাজের লোকটা রয়েছে না, তার নাম হচ্ছে মতিলাল, তাকে আমরা মুতে মুতে বলে ডাকি, ওই জন্য বলছি মুতে শরবতটা নিয়ে আয় তো। তোর বাড়িতে মতিলাল আছে, হ্যাঁ তার নাম মুতিয়া মুতিয়া বলে ডাকু, গড় করি তোর নামকরণ। বলি ও মাসি আর এক কাজ করো, আমাদের বাড়িতে তো দধি দুগ্ধের অভাব নেই, না। একটু দইয়ের ব্যবস্থা করে দেই। হ্যাঁ একটু দই ব্যবস্থা কর। বলি পচা দইটা নিয়ে আয় তো। এখানে আর নয়, সস্তানে প্রস্তাব। আরে দেখে বলিস নি, পচা দই আমি খাবো নি। এ, পচা দই খাই। ও দিদি আবার ভুল বুঝছো কেন? তোমার খালি বারবার মিস কল হয়ে যাচ্ছে কেন বলো তো? কেন কি হচ্ছে গো? এই যে বলেছিলাম আমার বাড়িতে কাজের লোক আছে, তার মধ্যে ছেলেটার নাম হচ্ছে পঞ্চানন, তাকে আমরা সবাই ভালোবেসে পচা পচা বলে ডাকি। তাই বাবু এই বলে নামগুলো আপনারা করণ করে নেবেন। তাই পচাকে দই আনতে বলি। জটিলা তোর কি একটা মান সম্মান নাই? কেন? এতক্ষণ বাড়িতে আসে একটা প্রণাম পর্যন্ত করে বলবো। সত্যি দিদি ভুলে গেছি, তুমি দাঁড়াও এটা কিরকম প্রণাম হলো? এটা হচ্ছে নিজ নিজ প্রণাম। আমার পাটা এখানে থাকলো, তুই নিজের পায়ে প্রণাম করে নিলি। ও দিদি কি বল? সেই লকডাউনের পর থেকে আমি কাউকে ছোঁয়াছুঁই বন্ধ করে দিয়েছি। ও তাই? হ্যাঁ গো। তাই তোমাকে স্মরণ করে নিজের পায়ে প্রণাম করে ও তাই? হ্যাঁ। এটা কথা বলবো? তুমি বলো না। আমি তোর বাড়িতে কেন আসি তাহলে কিছু না বলছি, তুই শোন। আমি তো জানি কোনো কারণ না থাকলে এই ঝড় যেখানে সেখানে পড়বে না, এ হচ্ছে আইলা ঝড় আর তুফান। আচ্ছা শোন বলো। তাহলে বলি, বলো। জিতি জিতি কিছু কথা, কিছু কথা এদিকে আয়। বলো দিদি। আমি বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে আচ্ছা
যেতে যেতে বলবে এত খাতির যত্ন করে চেয়ার টেবিলের ব্যবস্থা করলাম, দইয়ের ব্যবস্থা করলাম, শরবতের ব্যবস্থা করলাম, এখানে বসে বসে বলা যায় না। আচ্ছা বলবো সত্যি কি যাবো? তা দিদি চলো। না না দাঁড়া 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 দাঁড়া, আমি কি বলছি জানিস? ওদিকটা তাকিয়ে দেখ। দেখেছি তো। আরে আগুন লেগে গেছে রে। আরে এখানে নয়, আরে জল দাও গো। আরে বাজারে লেগে গেছে, বাজারে বাজারে বাজারে। ও আরে বাজারে আগুন লেগেছে, সেখানে বাজার কমিটি রয়েছে। আরে তা না, কি গো? ওরে জুটিলে, ওরে জুটিলে, ওরে বাজারে লেগেছে বড়। আরে তুমি দাঁড়াও, এমন বলছো আগুন লেগে গেছে, আমি ভালো হয় তোমার গায়ে না আমার গায়ে। আমি তো ওখানে বাজারে আগুন লেগেছে, দধির দামে এত বেড়েছে, এক গুণ থাকতে বেড়ে বেড়ে 10 গুণ দধির দামে খোল পর্যন্ত বিক্রি হচ্ছে। ও মাসি, আমি না নদীর ধারে গিয়েছিলাম। তুই গিয়েছিলিস? হ্যাঁ, মায়েরা কানে কানে কানাকানি করছে। কি বলছে জানো? কি বলছে? ওই আমি শুনে এলাম ঘাটে গো। কি গো? বাজারে বিকাইছে দুধের দামে গো। আমি শুনে এলাম ঘাটে গো। আমি শুনে এলাম ঘাটে গো। বাজারে বিকাইছে দুধের দামে গো। আমি শুনে এলাম ঘাটে গো। বাজারে বিকাইছে দুধের দামে গো। আমি শুনে এলাম ঘাটে গো। বাজারে বিকাইছে দুধের দামে গো। আচ্ছা কুটিলে, তুই যদি শুনে এসেছিস তাহলে আমাকে বলিস নি কেন? আর তুমি যদি ও পাড়া সে পাড়া খালি ঘুরতে চলে যাও, আমি তোমাকে বলবো কেমন করে? আমার মেয়ে শুনেছে। আচ্ছা তুমি কিছু বলে এখনো বাড়িতে কিছু আছে? আরে অনেক আছে, তুমি এত আকুপাকু করছো কি বলবো তোমার। হ্যাঁ বল। অনেক কিছুই আছে, গাভীগুলো রয়েছে এখনো বিক্রয় করিনি ওই মেয়েটার জন্য। কি দুধ খেতে ভালোবাসে, আমার মেয়ে দুধ খেতে ভালোবাসে, প্রচুর দুধ খেতে ভালোবাসে। বলিও মাসি, আমরা যতটা পারি খাই আর সব নর্দমায় ফেলে দেই। আমি কি বলছি শোনো না। যদি থাকে তাহলে বাজারে নিয়ে চল। আরে না না, বলিও মা, আমি বাজারে যাব। তুই বাজারে যাবি? হ্যাঁ, মাসিকে বলো আমাকে নিয়ে যেতে। তোর যা গুণ, আমি তোকে বাজারে পাঠাতে পারবো না। কেন জানিস? তাহলে কেন তোর ছেলেকে পাঠাবে? আমার ছেলে বাড়ি গেলে কোথায় গেছে? ওই বনে গেছে কাঠকুড়োতে। ও কাঠকুড়োতে গেছে না বাখানে গেছে? বাখানে না না, বনে পাঠিয়েছি আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কে যাবে? বাড়িতে আর কেউ নেই। নেই? আমার তো 16 বাজে 15:30 চলেছে, হাফ বাজা বাকি আছে। আর যদি আমাকে তুমি নিয়ে যাও সাথে, কি বলবো জানা? কি বলবি? দিদি তুই গোল এলে না রে। এই বলে আর কি? ও দিদি, আমি আর চলতে পারি না।
তুলে নে নে রে আমি আর চলতে পারি না দিদি তুই তুলে নে নে রে আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আরে তুই ঠ্যাং তুলে পড়িস তোমার ঠ্যাঙ্গে ধরে বলছে আমাকে নিয়ে আমার যাও, তোর কথা শুনে বলে নিতে হবে। এদিকে আয় বলো কার্তিকে আয় কার্তিকে যাবো, তোর কথা শুনে তারপর আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে আসতেছে বাজে কথা, শুধু ঘাম বেরাচ্ছে নাকি জল না বেরাচ্ছে? জল আসছে আর কি বলবো জানি ও দিদি আর বেশি বলনি। না আমি একটা কথা বলবো আচ্ছা বলো। কি হচ্ছে? ও তোর তিনি কাল গেল ও তোর এক কাল এলো ওরে জটিলে রে ওরে আর কি যাবি রে তোরে নিয়ে যাব না ওই শ্মশান ঘাটের ডাক এসে গেছে তোরে এটা বুদ্ধি কর তুই এখনো কাঁদছিস তোর 3 বোঝা জাল হয়ে আছে আর 1 বোঝা বাকি আছে এলো আর বাজার আসা নাই গো। এ ভেবেছিলাম এবছর দুর্গা পূজাটা দেখে যাব, যাবি তোমার কথা শুনে মনে হয় আর যেতে পারবো না। পারবি নি এ বুড়ি আসে আমাকে অভিশাপ দিতে। না 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 বলে আর কি আছে বল আর ও মায়েরা বলবো বলবো হ্যাঁ বল বৌমা করেছি বৌমা আজকে বলে দাও। বৌমা কি যত বড় মুখ নয় তত বড় মুখ আমি 7টা নয় 5টা নয় একটা মাত্র দিদি কি বলো আমি জানতে পারবো নি তোর বৌমা হয়েছে ও দিদি আমি জানি আমার কত বড় মুখ গো।
এই কুটিলে তোর বউদি হচ্ছে তুই আমাকে খবরটা দিস না কেন? কি করে জানাবো বলো তো? কেন? আই কুটিলা আমি ফোন করেছিলাম, ভোডাফোনে তোমার টাওয়ার ছিল নি বোধহয়। মোর ভোডাফোনে টাচ ছিল নি, হ্যাঁ, তাই জন্য আমি ধরিনি। আর আমি কি ভেবেছিলাম জানো? কি ভেবেছিলি? আমি কি তোর আপন ছিলাম না, ও বড়াই দি, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না, ও বাসি গো, আমি কি তোর আপন ছিলাম না। ছোটবেলায় গাছতলায় খেলতাম ওরে দুইজনে, ছোটবেলায় গাছতলায় খেলতাম ওরে দুইজনে, সে কথা কি মনে পড়ে না, ও বাসি গো, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না, ও বাসি গো, আমি কি তোর আপন ছিলাম না। বলে আরে জটি এখন বৌমা কি করছে বল? আমার বৌমা, হ্যাঁ, আমার বৌমার একটাই কাজ, কি কাজ? ওই রন্ধনশালাতে বসে বসে হ্যাঁ, সর্বদা ক্রন্দন করা, কন্দন করছে। অর্থাৎ কান্নাকাটি করছে গো। আচ্ছা, কান্নাকাটি করছে। মনে হচ্ছে বড় একটা ব্যাধি রয়েছে। আমি যদি তোর বৌমার ওই কান্নাটা বন্ধ করে দিতে পারি, মানে গলা টিপে কি মেরে না ফেলবে? না 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 না, পাঁচটা নয়, পাঁচটা না, আমি তো একটা মাত্র দিদি। তোর বৌমা মানে আমার বৌমা, তাই না? তোর বৌমা কাঁদবে আমার সহ্য হয়? তাই। হবে না। তো আমি যে একটা কথা বলবো, তুই যদি মেনে নিস তাহলে নিশ্চয়ই বলবো আর তোর বৌমার কান্নাটা বন্ধ হয়ে আচ্ছা, যাবে। তোমার কথা শুনলে যদি আমার বৌমার কান্নাকাটি বন্ধ হয়ে যায়, আমি অবশ্যই শুনবো। পারে বা? তো বলো কি বলছো? তাহলে বলি, বলে জটিলে বলো। আমরা তো অষ্ট সখী মিলে মথুরা বাজারে দধি দুধ বিক্রয় করতে যাচ্ছি। তাই। তোর বৌমাকে বৌমাকে বলে দেবো যা হয়, হ্যাঁ, বলে দাও, আপনারা তো আছে, বলে দেবো বলে দাও, বলে তোর বৌমাকে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে বলি বলো। ওই মথুরা বাজার ওই পাঠিয়ে দে। আরে বলো নি, আমার বৌমাকে নাকি বাজারে নিয়ে যাবে। তুমি জানো না বাজারে যদি নারী যায় নষ্ট হয়ে যায়? না তুই পালিয়ে যা না, কি তুই পালিয়ে যা। বলিও মা, মেয়েরা বাজারে গেলে নষ্ট হয়ে যায় গো। ওই নারী নষ্ট ঘাটে আর নারী নষ্ট ঘাটে। আর পালিয়ে যাই দেখ মেলা একদম মাথা ফাটিয়ে আরে বল ঠিক আছে না রে, এই চেহারা মারছে বলে মেরে দিবি। এত সাহস আমার বৌমাকে বাজারে নিয়ে যাবে? না রে না, এদিকে এসো, কোন দিকে? এসো। এটা চোখ একজন এ পুরো তো খেয়ে নিল না, এই জন্য রাক্ষসীর চোখরি বল। ও দিদি, তুমি আমার কথা বললে কেন? যে কথাটা শুনলে আমি রাগ করি, তুমি আমার কথা বলো কেন? বলো না না আর বলবো না, আমার একটা মাত্র বৌমা, আমি পালিয়ে যাই, আমি তাকে বাজারে পাঠাতে পারি? আমি পালিয়ে যাব। ওর যে অনেক বদ অভ্যেস আছে গো, এমনি কি বাজারে পাঠাচ্ছি না। তুমি ওর মনের কথা শুনলে নি,
বলবে আই এম তোবা। হ্যাঁ গো, তাহলে কি বাজারে পাঠাবি রে? এই কুটিলা। বাজারে পাঠাবো। আমার 2 মিনিট একটু কথাটা শুনে নাও। যদি তোমার ভালো লাগে তুমি নিয়ে যাবে, আচ্ছা আর যদি তোমার না ভালো লাগে নিয়ে যাবে দরকার যার দরকার নেই। আমি পালিয়ে যাবো তো। হ্যাঁ? আমি পালিয়ে যাই। পালিয়ে যাবে না, পালিয়ে যেতে হবে না। আমার বৌমাকে তুমি দেখে শুনে নিয়ে যাবে, আচ্ছা এই যে ঠিক আছে? আর 3টা শর্ত আছে বলি। হ্যাঁ, বলো। আমার প্রথম নম্বর শর্ত কি জানো? আমরা তো শ্যামা মায়ের ভক্ত। দাঁড়া। তুই তোর বৌমাকে আমাদের সঙ্গে পাঠাবি? পাঠিয়ে দেবো 3টা শর্ত আছে। কি শর্ত? সেই যখন পাঠাতে হবে বিলম্ব করে লাভ নেই, গগনে বেলা হয়ে যাচ্ছে, তাই তো? যাচ্ছে। হ্যাঁ। তবে আমার 3টি শর্ত আছে। কি শর্ত? প্রথম নম্বর শর্ত, আমাদের উঠে রয়েছে শ্যামা মা। ওই শ্যামা মায়ের নাম নিতে নিতে যাবে এবং আমার শ্যামা মায়ের নাম নিতে নিতে আসবে। আমার শ্যামা মা ছাড়া আর যেন অন্য কোনো দেবদেবীর নাম না মুখে নেয়। না আসবে না। আমার 2য় নম্বর শর্ত, 2য় নম্বর, বাঁকা পথে যাবে না, কালো জল খাবে না, আকাশের দিকে তাকাবে না এবং নিজের চরণে ব্যতীত অন্য কারো চরণ যেন না দর্শন করে। ঠিক আছে। আর একটা শর্ত। আবার কি শর্ত? আরে ওই যে নন্দার বেটা, কি যেন নাম? আরে ওই কালা কেষ্টা। ওই কালা কেষ্টা, ও ছড়াকে আমি একদম সহ্য করতে পারি না। ওর তো কোনো কাজ নেই, সর্বদাই রন্ধ্রের কদম বৃক্ষের তলায় প্যাপ্যার এই প্যাপ্যার করে গ্রামবাসী সকল বৌমাদের মন চুরি করে নিয়েছে। ও যেই পথে থাকবে তার বিপরীত পথে তুমি নিয়ে যাবে। ঠিক আছে। আমি তার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার বৌমাকে তাহলে ডেকে নিচ্ছি। পাশে তুমি অপেক্ষা করো, আমি ডেকে নিচ্ছি। তুই ডেকে নিবি? তাহলে ডেকে নে। জয় হো বৌমা। কোথায় গো? বলি হো বৌমা। আরে কোথায় গেলে গো? এই তো বৌমা দাঁড়িয়ে গেছে। তুমি রাধে, তুমি শোনো না গো। হরি বল, রাধে। আমার বাড়িতে তোমার মাসি এসেছে। হরি বল। হে বজির সুন্দর,
কতদিন পরে তোমারই তরি নিশি তোমরা চাতক সবজা বাগিনী শাশুড়ি ননদিনীর ইচ্ছাতে অনুতাপে দহনে দগ্ধিতে পড় হে উজ্জ্বল নীলমণি প্রেমের পরশমণি মরুভূমি তোর হয়ে এসে চিন্তামন এই সংসার মাঝে আমি যে বড় একা দয়াময় দয়াময় গো তুমি যদি না আসো অষ্টপদ্ম বিবিধ ভূষণ কল্প তরু নবঘোষ বাঁধিব না কি থাকিব আমি অনাহারে তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ দয়াময় নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু চড়ে বেঁধেছি আমি মাসা নিভে গেছে দীপ শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু চড়ে তবে কি ভুল করে বেদনার বালু চড়ে বেঁধেছি আমি মাসা নিভে গেছে দীপ শেষ হয়ে গেছে ভালোবাসা নিভে গেছে দীপ শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু চড়ে তবে কি ভুল করে বেদনার বালু চড়ে বেঁধেছি আমি আশা নিভে গেছে দীপ শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা উপস্থিত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মাইরা মা গো, আমি কৃষ্ণ কথা হরি কথা কিছুই জানি না মা এই কৃষ্ণ নাম বলবার জন্য জ্ঞান বার যোগ্যতা আমার মধ্যে কিছুই নেই মা এই কৃষ্ণ নাম বলতে বলতে অসুস্থ ভুলটুকু হয়ে থাকতে পারি নিজ বাড়ির মেয়ে বা সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল ওগো ভজ কিশোর তুমি এমন ভাবে আর তুমি আমায় ডেকো না দয়াময়
দয়াময় গো, তুমি যে ওই পাগল করে সুরে আমায় ডাকলে যে আমি যেতে পারি না দয়াময়। আমি যে তোমার নই, কেন কেন তুমি বাড়ি বাড়ি বসে তৈরি করে মরে ডাকো দয়াময়। আমি যে যেতে পারি না দয়াময়, যেতে পারি না। জানো বন্ধু, তোমায় ভালোবাসি বলেছি আমাকে আমাকে আমার শাশুড়ি ননদিনী দেবানিসি কলঙ্কিনী রাই বলে বঞ্চনা দেয়। তাতে আমার কোনো দুঃখ নেই দয়াময়, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই দয়াময়, দুঃখ কষ্ট দাও যত মরি, কিন্তু সই পারি জগতে দাও দয়াময়। তুমি যে আমায় ছেড়ে চলে গেছো দয়াময়, আর বুঝি তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না দয়াময়, আর বুঝি কোনোদিন দেখা হবে না। বেঈমান সেম তুমি, আমি তো আগে বুঝিনি আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। বেঈমান সে তুমি, আমি তো আগে বুঝিনি আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। বেঈমান সে তুমি,
একা তিনি ঘরের কোণে বসে বসে কাঁদছে আমার রাধারানী। আমি জানি শ্যাম বিরহে বিরহিণী হয়ে শাশুড়ি ননদিনীর গঞ্জনা সহ্য করে নীরলে নীরবে বসে সব সহ্য করে চোখের জল ফেলছে। আমি কেমন করে বলবো রে ওগো রাধা, আমি কি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি? না না, ছলনা করে আমার কোনো লাভ হবে না। আজকে আমি পরীক্ষা করে দেখবো রাধারানী আমাকে চিনতে পারে কি পারে না। ওগো রাধে, রাধে, কে কে আমাকে রাধে রাধে বলে ডাকে? ওগো রাধে, কণ্ঠের স্বরে বড়ই চেনা গো, চিনিতেই পারি নাই। সামনে এসো, বলো গো তুমি কি? তুমি আমায় চিনতে পারছো না রাধে? না গো না, সত্যি বলছো চিনতে পারছো না? তোমাকে আমি চিনতে পারছি না, সত্য পরিচয় দাও। সত্যি চিনতে পারছো না? না গো, তাকে দেখো তো গো রাধে, আমি কি তোমার সেই পূর্ণমাসী যোগমায়া গো রাধে? তুমি আমার সেই লীলার গুরু যোগমায়া হ্যাঁ গো পূর্ণমাসী রাধে। মাসি গো, বলো রাধে। অনেকদিন পরে এসেছো, রাধে, এই দাসীর কথা বুঝি তোমার মনে পড়েছে মাসি? হ্যাঁ গো রাধে। মাসি গো, বলো রাধে। আমার কাছে যখন এসেছো রাধে, একটিবার প্রণাম নাও মাসি, একটিবার প্রণাম নাও। ওগো রাধে। কতদিন পরে এলে ওগো রাধে, একটু বসো, রাধে, আমার অনেক কথা বলার ছিল, রাধে, যদি গো শোনো। ওগো রাধে, কতদিন ওগো রাধে, আমার প্রাণের কৃষ্ণ কথা বলো গো মাসি, মথুরা হতে এলে দেখো মিলে লাগে। আমার প্রাণের কৃষ্ণ কথা বলো গো মাসি, মথুরা হতে এলে দেখো মিলে লাগে। দিবানিশি ঝরে আঁখি, দিবানিশি ঝরে আঁখি, মন বসে না ঘরে। কতদিন পরে কতদিন পরে এলে একটু বসো, আমার অনেক ওগো রাধে, কথা বলার ছিল, যদি গো মাসি গো, ওগো রাধে। বলো মাসি বলো। শোনো রাধে, আমি যে তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য ছুটি ছুটি এসেছি গো রাধে। মাসি গো, ও রাধে, আমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি এখানে এসেছো মাসি? হ্যাঁ গো রাধে। বলো মাসি বলো,
আমার শ্যাম সুন্দর কুশলে রয়েছে তো? হ্যাঁ গো কুশলে আছি। ভালো রয়েছে তো মাসি? হ্যাঁ গো রাধে। মাসি গো, হ্যাঁ বলো রাধে। আমাকে নিয়ে যাবার জন্য এসেছো? হ্যাঁ। কোথায় নিয়ে যাবে মাসি? আমি তোমাকে কোথায় নিয়ে যাবো জানো? বলো মাসি বলো। আমি তোমাকে নিয়ে যাবো সেই নৌকোবিলাসে গো রাধে। নৌকো বিলাসী মাসি? হ্যাঁ গো রাধে। যাবো না মাসি, যাবো না। তুমি যাবে না? কেন মাসি জানো? তুমি কেন ওই যাবে? শ্যাম সুন্দর যে বাড়ি বাড়ি ঢোকায় মাসি, তাই নাকি? আমায় যে ভালোবাসে না মাসি, তাই নাকি? ওই শ্যাম সুন্দরের সঙ্গে বুঝি আর আমার কোনোদিন দেখা হবে না মাসি, কোনোদিন দেখা হবে না। ও গো রাধে। ওই যে নিয়তি লিখে গেছি জানো মাসি? হ্যাঁ বলো রাধে। বলবো মাসি? বলো বলো। ওই আমারই কপালে রাধে। লিখে গেছি নিয়তি, রাধে। দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে লিখে গেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে আমারি কপালে কাশি গো, লিখেছো নিয়তি, দুঃখ হাসি যন্ত্রণা। ভালোবেসে যায় দিয়েছিল রে মন, ভালোবেসে কেন আমার হলো না? আমারই কপালে লিখে গেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। মাসি গো, কৃষ্ণ কথা বলতে মানা, সে কি বোঝে না? শাশুড়ি ননদি আমায় দেয় গো জোড়া। কৃষ্ণ কথা বলতে মানা, সে কি বোঝে না? শাশুড়ি ননদি আমায় দেয় গো জোড়া। ভালোবেসে জোরে দিয়েছিল রে মন, ভালোবেসে জোরে দিয়েছিল রে মন, সে কেন আমার হলো না? আমারই কপালে লিখে গেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও গো রাধে। মাসি গো, শোনো রাধে। বলো মাসি। সেই কদম্বের বৃক্ষের তলে যমুনার তটেই তোমার প্রাণ গোবিন্দের কি নাও নিয়ে বসে আছে। মাসি, তোমাকে যদি না নিয়ে যাই তাহলে যে নৌকোবিলাস সম্পূর্ণ হবে না। যমুনার মনের বাসনা তো পূর্ণ করতে হবে। তোমাকে যুগল ধারণ করি সেখানে যমুনার মনের বাসনা পূর্ণ করতে তোমাকে নিয়ে যেতেই হবে। আমি যাব না মাসি। তুমি কেন যাবে না? কেন যাব না জানো মাসি? হ্যাঁ। যদি শ্যাম সুন্দর আসে নৌকা বিলাসী তবেই যাব আমি নৌকা বিলাসী, আর যদি না আসে মাসি আমি যাব না মাসি, যাব না। আসবে তোমার প্রাণ গোবিন্দ আসবে নিশ্চয়ই। তাছাড়া মাসি, হ্যাঁ বলো। আমার ঘরে শাশুড়ি ননদিনী রয়েছে, ওদের ভয়ে আমি কোথাও যে বেরোতে পারি না মাসি। তাই নাকি? কেমন করে যাব আমি ওই নৌকা বিলাসী? ও, তাই তো। শোনো রাধে, তোমায় একটা কথা বলি। বলো মাসি। তোমার শাশুড়ি ননদিনী তোমায় বাধা দিচ্ছে, যেতে বারণ করছে, কিন্তু কি জানো তো? বলো তুমি তো মাসি। আমায় চিনতে পারলে না, মাসি। তাহলে শাশুড়ি মা আমাকে কেমন করে চিনবে? বলো মাসি। শাশুড়ি মা তো আমাকে কেমন করে চিনতে পারবে? কেমন করে চিনবে মাসি? তাই সে জানে এই যাবন মাঝে ললিনী বড়াই বলে আমার একজন দিদি রয়েছে। তাই নাকি তাই মাসি? তার পরিচয় দিয়ে তোমার বাজারে যার অনুমতি নিয়ে তবেই তোমার কাছে এসেছি রাধে। তাই নাকি মাসি? তবে যার জন্য বলো মাসি।
তোমাকে কিছু শর্ত মেনে নিতে হবে। কি শর্ত কি মাসি? বলেছে জানো তো? বলো মাসি। সামনে নয় পিছনে নয় অষ্টসখীর মধ্যখানি করে নিয়ে যেতে হবে। তাই নাকি মাসি? আর একটা কি কথা বলেছে জানো তো? আর কি বলেছি? ওই বাঁকা রাস্তায় যাওয়া যাবে না, আর বাঁকা পথে যাওয়া চলবে না। তাই নাকি? হ্যাঁ, ভালো কথা বলেছে, কেন বাঁকা রাস্তা বাঁকা কেসটা আছে। হ্যাঁ মাসি। হ্যাঁ, আর একটা কথা বলেছে কি জানো? সূর্য অস্তের আগে বাড়িতে দিয়ে যেতে হবে। আর কি কথা বলেছে জানো? বলো মাসি। ঘরে যে কুলদেবী শ্যামামা তার যত্ন দিতে বলেছে। পারবো না মাসি। পারবে না? পারবো না। কেন পারবে না? কেন জানো মাসি? হ্যাঁ। শ্যাম ছাড়া আমি কিছুই জানি না। কেমন করে ওই শ্যামামার নাম করবো মাসি? ও তাই নাকি? হ্যাঁ মাসি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা পদ বলে দিচ্ছি। বলো মাসি। হ্যাঁ, এসো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে কমিটির পক্ষ থেকে আমাকে পুরস্কার দান করা হলো, দলের ম্যানেজার আমি। তবে যাই হোক, অক্লান্ত পরিশ্রম করে আজকেই বজ্রাঙ্গিনী মানে হনুমানজি মন্দির আজকে দিন ধরা, তাই তো? আজকে অক্লান্ত পরিশ্রম করে যারা আজকে আয়োজন করেছেন, তাই প্রসাদের আয়োজন করেছেন। যতজন ভক্তবৃন্দ আসছেন, আপনারা দয়া করে প্রসাদের জায়গায় চলে যান। প্রসাদ পেয়ে তারপরে এসে নাম গান শ্রবণ করবেন। দয়া করে আপনারা প্রসাদের জায়গায় চলে যান, প্রসাদ পেয়ে তারপরে এসে নাম গান শ্রবণ করবেন। সবাই দুবাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো রাধে। বলো মাসি। শোনো, তাহলে আমি তোমাকে পদ একটি বলে দিচ্ছি। বলো মাসি। কেমন পদ জানো তো? কেমন করি? সবু নিকুঞ্জেরি বনে মাসি গো। ওগো শিব তীর শনে মাসি। ওগো কালিকা কালিকা
যেই কৃষ্ণ সেই শ্যাম, আর যেই শ্যাম সেই কৃষ্ণ। বেশ মাসি, একই অঙ্গে দুইটি রূপ রয়েছে, যেমনি ভাবে যেমনি রূপে ডাকবে ঠিক তেমনি ভাবে তেমনি রূপে তুমি পেয়ে যাবে। বেশ মাসি, তাই হবে। হ্যাঁ। মাসি গো, আমি তো ওই যমুনা কুলে যাব হ্যাঁ। আমার শ্যাম সুন্দরের সঙ্গে দেখা করতে। নিশ্চয়। কিন্তু মাসি, আমি কি একা একা যাব মাসি? শোনো না, একা যাবে না। তাহলে আরে শোনো, ললিতা, বিশাখা, বিকলতা, তুৎপলতা, সুদীপ্তা, আমরা সবাই যাবে সঙ্গে। সবাই যাবে তো? হ্যাঁ। তাহলে আমার সখীগণকে ডাকতে হবে। হ্যাঁ, ডাকতে হবে। মাসি তাহলে ডাকি। হ্যাঁ, তুমি একবার ডেকে নাও। বেশ, তাই ডাকছি মাসি। হ্যাঁ, একবার জোর করে ডেকে নাও। মাসি তাহলে ডাকি। আরে ডাকো না। ওই যমুনার কিনারে রাধে রাধে। ডাকছি কালা বাসিতে, রাধে রাধে। ওরে গেলে সে তাই করবো দর্শন। রাধে রাধে। ও সখী রে, ঘরে তার